কথা বলবো কারক নিয়ে। কারক মানে যা ক্রিয়া সম্পাদন করে। কারক প্রধানত ৬ প্রকার: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, আপাদান এবং অধিকরণ কারক। প্রথম কারক হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক বলতে বাক্যের অবস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্মকারক বলা হয়। কর্মকারক চেনার উপায়: কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তাকে বলা হয় কর্তৃকারক। কর্তৃকারকের আবার প্রকারভেদ আছে। ১. মুখ্য কর্তা, যখন যে কর্তা যখন নিজে নিজে কাজ করে, যেমন ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরাই খেলছে। আর প্রযোজক কর্তা, অন্যকে কোনো কাজে নিয়োজিত করা, যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, শিক্ষক এখানে হচ্ছে আমাদের কি প্রযোজক কর্তা। আর ছাত্র যাকে দিয়ে কাজ করানো হচ্ছে তিনি হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ব্যতিহার কর্তা বলতে দুইটা কর্তা যখন একত্রে একই কাজ করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। এটি কর্তৃকারক চেনার উপায়: কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তখনই আপনি পাবেন এই কর্তৃকারক। এরপরে আসে কর্মকারক। যাকে আশ্রয় করে আপনি ক্রিয়া সম্পাদন করেন তাই হলো কর্মকারক। কর্মকারক ব্যক্তিবাচক হলে হয় গৌণ, আর বস্তুবাচক হলে হয় মুখ্য কর্তা। এখানে যেমন একটা বলা যায়, নাসিমা ফুল তুলছেন। কাকে আশ্রয় করে? ফুলকে আশ্রয় করে। এটি হবে কর্মকারক। এবার যাই করণকারক। করণ অর্থ যন্ত্র বা সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে করণ কারক বলা হয়। এখানে চেনার উপায়: কি দিয়ে প্রশ্ন করবেন, যেমন ছেলেরা বল খেলছে বা ছাত্ররা বল খেলছে, কি খেলছে, তখন এই বল হবে করণ কারক। এভাবেই চিনতে পারবেন সহজেই। এবার আসি সম্পাদন কারক। সম্পাদন কারক বলতে কোনো কিছু দান করা, সহজ ভাষায় কোনো কিছু দান করা বোঝালেই সেটা হয় সম্প্রদান কারক। সম্প্রদান কারক মানে দান করা। আপনি যখন যাকে সত্য ত্যাগ করে দান করা, সাহায্য করা, আর্চনা করা ইত্যাদি করা বোঝায় তাকে সম্প্রদান কারক বলা হয়। এখানে কোনো কিছুকে দান করা বোঝায়, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, সৎ পাত্রে কন্যা দান, সমুদ্রিতে চাঁদা দান দাও, অন্ধকে দেও আলো ইত্যাদি হচ্ছে যে সম্প্রদান কারক। এবার আসে আপাদন কারক। যা হতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয়, যা দেখে কেউ ভীত হয় ইত্যাদিকে অপাদান কারক বলা হয়। বিচ্যুতের একটা উদাহরণ দেই: গাছ থেকে পাতা পড়ে, এটি একটি বিচ্যুত। আর গৃহীত, মুখ দুধ থেকে দই হয়। আর জাত, জমি থেকে ফসল পায়। বিরত, পাপে বিরত হও। দূরীভূত, দেশ হতে পঙ্গপাল চলে গেল। রক্ষিত, বিপদ হতে বাঁচাও। আরম্ভ, সংবাদ থেকে পরীক্ষা শুরু। আর ভীত, বাঘ দেখে ভয় পাও ইত্যাদি অপাদান কারক। তাহলে অপাদান কারক হচ্ছে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ, ভীত। এই কয়েকটি হচ্ছে আমাদের আপাদান কারক। এবার যাব অধিকরণ কারক। ক্রিয়া সম্পাদনের কাল মানে যাকে সময় বলি, এবং আধান বলতে স্থান, তাকেই বলা হয় অধিকরণ কারক। সহজ ভাষায় বলতে পারবো, অধিকরণ কারক মানে স্থান আর সময় এই দুটিকে নির্দেশ করলে আমাদের কি হবে? অধিকরণ কারক। আমরা রোজ স্কুলে যাই, এখানে স্থান, কোথায় যাই? স্কুলে যাই, তাহলে এটি হবে অধিকরণ কারক। আর সময় বা কাল, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে মানে সময় উল্লেখ আছে, তাহলে এটা হবে অধিকরণ কারক। এই তো সহজে আমরা বুঝতে পারলাম। আর আরেকটা আছে, অধিকরণ কারকের কয়েকটি প্রকারভেদ আছে: ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। ঐকদেশিক বলতে বোঝায় বিশাল স্থান, তার মধ্যে সামান্য বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংগৃহীত হয় তাকে বলা হয় আধান। যেমন বলা যায় পুকুরে মাছ আছে, পুকুরে কোনো এক স্থানে আছে। আর অভিব্যাপন বলতে হলে সর্বোচ্চ বিরাজমান, এরকম যেমন তিলে তৈল আছে, এই বলা হয় অভিব্যাপন। আরেকটি আছে বৈষয়িক, বিশেষ গুণের কারণে কোনো দক্ষতা। এখানে দক্ষতা, রাকিব অঙ্কে খুব ভালো, ব্যাকরণে ভালো। বাংলাদেশের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। বিশেষ দক্ষতা বোঝাতে এখানে ব্যবহৃত হয়। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি, তাহলে আমরা কি শিখলাম? করণ কারক
বিশেষ্য বা সর্বনাম ক্রিয়া সম্পাদন করে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলেই সেটি হবে কর্তৃকারক। আর দ্বিতীয় নম্বরটা কর্মকারক, যাকে আশ্রয় করে আমরা ক্রিয়া সম্পাদন করি। তৃতীয় নম্বর করণ, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে সেটি হবে করণকারক। আর সম্প্রদান মানে দান, দান করা বোঝায়। দান করা, কোনো কিছু দান করা বোঝালেই সেটি হবে আমাদের সম্প্রদান। আর অপাদান বলতে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ এবং ভীত ইত্যাদি বোঝালে হয় হচ্ছে অপাদান কারক। আর অধিকরণ স্থান এবং সময় নির্দেশ করলেই সেটি হবে অধিকরণ কারক। আজ এ পর্যন্তই, আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।